মায়াপুর ধাম কি জয়। মাত্র 100 টাকায় রুম এবং 100 থেকে 250 টাকার ভিতরে রুম, সাথে ফ্রি প্রসাদ। তো দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যখন আপনারা মায়াপুরে ঘুরতে যাবেন তখন কিভাবে সেখানে থাকবেন খুব কম খরচে এবং খুব সীমিত পরিমাণ খরচে রুম নিয়ে অনেকে একসাথে কিভাবে থাকবেন সেই বিষয়ে আজকের ভিডিওটা। তো আমি খুব ভোরে তখন 4টা বাজে উঠে আমি মঙ্গল আরতিতে চলে গিয়েছি। তারপরে জপ ক্লাস করে ভগবানের দর্শন আরতি শেষ করে তারপরে ওইখানে মন্দিরে যে জপ বেদিগুলো আছে সেখানে ঘুরেছি। তারপরে আপনারা একটু এগিয়ে গেলে দেখবেন যে গোশালার দিকে যেতেই মায়াপুরে এক পাশে পড়বে হচ্ছে গৌরাঙ্গ কুটির আর এক পাশে পড়বে অন্নদান কমপ্লেক্স। তো অন্নদান কমপ্লেক্সে দিনে 3 বার আপনাদেরকে ফ্রিতে অন্ন দেওয়া হয় এবং এখানে যত ভক্তরা আসে সকলকে একদম ফ্রিতে কিন্তু অন্ন দেওয়া হয়। আর পাশে আছে গৌরাঙ্গ কুটির, যেখানে মাত্র 100 টাকায় পেয়ে যাবেন একদিনের জন্য রুম, অর্থাৎ একদিন এক রাতের জন্য মাত্র 100 টাকা। তবে অবশ্যই আগে থেকে বুকিং করলে ভালো হয়। আর এখানে আসার পরে সকালে 8টা বাজে রুমগুলো বেশি খালি হয়। তো আমি সরাসরি আপনাদেরকে ভিতরটাও দেখিয়ে দেবো, প্লাস ওই রুমগুলো কেমন, অনেকটা গ্রামীণ পরিবেশের ভিতরে। আর একটা আছে নিত্যানন্দ কুটির। তো নিত্যানন্দ কুটিরের ভাড়া একটু বেশি, 200-250 এরকম করে ভাড়া। তো দুইটাতেই আপনারা আসলে কিন্তু যখন অনেকে ফ্যামিলি নিয়ে আসবেন বা অনেকে আসবেন কিন্তু বাজেট অনেক কম, তারা কিন্তু এখানে থাকতে পারবেন এবং ফ্রিতে প্রসাদ পেতে পারবেন। সুতরাং খুব কম সময়ে এবং খুব কম খরচে কিন্তু অনেক দিন আপনারা ধাম দর্শন করতে পারবেন। প্লাস মায়াপুরে থেকে আপনারা নবদ্বীপ সব জায়গা কিন্তু পরিক্রমা সম্পন্ন করতে পারবেন। আজকের ভিডিওটা আমার এই উদ্দেশ্যেই, অনেকে আমাকে প্রশ্ন করেছে যে মাতাজি মায়াপুর গিয়ে কোথায় থাকবো, কিভাবে প্রসাদ পেতে পারি। তো তাদের জন্যই আজকের এই ভিডিওটা আমার। তো আমি এখানে চলে এসেছি গৌরাঙ্গ কুটিরে এবং আমি ভিতরের দিকটা অনুমতি নিয়ে, এখানে সাধারণত কাউকে যারা থাকে শুধু তাদেরকেই ঢুকতে দেয়। তো আমি অনুমতি নিয়ে ভিতরের দিকটা গিয়েছি। এখানে কিন্তু চাটোয়ের বেড়া দেওয়া, ঠিক আছে, বাঁশের বেড়াগুলো দেওয়া, কিন্তু ভিতরে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, প্লাস কারেন্টের ব্যবস্থা আছে, ফ্যান আছে, লাইট আছে। আপনাকে একটা বিছানা চাদর দিয়ে দিবে, প্লাস একটা কম্বল দিয়ে দিবে, বালিশ দিয়ে দিবে, যেরকম টোটালি থাকে সব কিছু আপনার প্যাক সহ দিয়ে দিবে। তবে এখানে কোনো পার্সোনাল বাথরুম নেই। বাথরুম হচ্ছে কয়েকটা 10-12টা বাথরুম আছে একসাথে। তো আপনাকে ওইখানে একটু হয়তো বা কষ্ট করতে হবে, যেহেতু আপনি কম টাকায় রুম চাচ্ছেন সেহেতু এতটুকু কষ্ট তো করতে হবে। তো এখানে কলকাতা থেকে কিছু দাদারা এসেছিল, তো তাদের কাছ থেকে আমরা পারমিশন নিয়ে তাদের রুমটা আর কি দেখাচ্ছিলাম যে তারা ভিতরে কিভাবে ছিল। যদিও তারা চলে যাওয়ার সময় এই জন্য সব কিছু তুলে ফেলেছে। তো ভিতরের পরিবেশটা দেখেন কি সুন্দর। আমি কিন্তু একদম ভিতরে ঢুকে আপনাদেরকে প্রত্যেকটা পরিবেশ দেখাচ্ছি আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। প্লাস ওয়াশরুম ওই যে ওই সাইডে, ঠিক আছে, আমি যেদিকে যাচ্ছি ওই সাইডটাতেই ওয়াশরুম। তো ওইখানে কিন্তু আপনারা সবাই স্নান প্লাস বাথরুম সব কিছু করতে পারবেন। আর এখানে প্রচণ্ড সিকিউরিটি আছে, সিকিউরিটি নিয়ে কোনো কথা বলা লাগবে না, কারণ আপনারা জানেন ইসকন সিকিউরিটি নিয়ে অনেক কিন্তু বেশি সতর্ক। প্লাস ওর সাথে গৌরাঙ্গ কুটিরের অপোজিটেই আছে ভিআইপি একটা লজ, এটা হচ্ছে প্রভুপাদ ভিলেজ, ঠিক আছে। এখানে শুধুমাত্র যারা ভিআইপি ভাবে, অর্থাৎ এটার ভাড়া কিন্তু অনেক বেশি। তো আপনারা যারা ভিআইপি ভাবে থাকতে চান বা বিদেশ থেকে আসবেন এরকম যারা আছেন তারা এখানে ভাড়া নিয়ে চাইলে থাকতে পারেন। এটা প্রভুপাদ ভিলেজ, কিন্তু বাড়িগুলো একদম বিদেশিদের মতো করে তৈরি করা। এটাও একদম অন্নদান কমপ্লেক্স এবং গৌরাঙ্গ কুটিরের সামনে। ওখান থেকে সামনে একটু এগিয়ে গেলে আছে শ্রুতি ভবন, তার পাশেই আছে হচ্ছে নিত্যানন্দ কুটির। তো আমি প্রত্যেকটা জায়গায় আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্লাস অন্নদান কমপ্লেক্সে আপনারা সকাল, দুপুর এবং রাত 3 বেলারই যে প্রসাদ এখানে পেয়ে যাবেন। তো যারা এখানে এসে অন্তত ফ্রিতে প্রসাদ পেতে চান বা বাজেট অনেক কম, তারা কিন্তু এখানে প্রসাদ পেতে পারেন। এখানকার প্রসাদের মান কিন্তু যথেষ্ট ভালো, অর্থাৎ আপনি 80 টাকা বা 150 টাকা দিয়ে কুপন কেটে যে প্রসাদ খাবেন, এখানেও কিন্তু প্রসাদের মানটা অনেকই ভালো। তারপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম যেদিকে হচ্ছে গোশালা ছিল। তো ওই ভিডিওগুলো আমি পরে দিব, কিন্তু আজকের ভিডিওটা টোটালি হচ্ছে আমার কিভাবে আপনারা কম খরচে থাকবেন মায়াপুরে সেটাই দেখানোর কথা। তো এখানে শ্রুতি ভবন আছে, এই ভবনগুলো তো আপনারা 500, 700, 1000, 1500 এরকম আরও হাইফাই আছে, এরকম টাকার ভিতরে কিন্তু আপনারা হচ্ছে রুম পেয়ে যাবেন, ঠিক আছে। এরকমভাবে গদা ভবন, নামহট্ট ভবন, গীতা ভবন, এরকম প্রত্যেকটা ভবনে আপনারা কিন্তু হচ্ছে 500 টাকা, 600 টাকা, 700 টাকা, 1000 টাকার ভিতরে রুম পেয়ে যাবেন। তবে এগুলোতে রুম পাওয়া খুবই কঠিন, এই জন্য যদি পরিচিত কেউ থাকে তাহলে আগে থেকে বুক করে নেওয়া ভালো। আর ওই যে ওই সাইডে যেটা দেখা যাচ্ছে ওটাই হচ্ছে নিত্যানন্দ কুটির, ঠিক আছে। এখানে একটু ইটের দেওয়াল আর কি, আর ওটাই হচ্ছে বাঁশের দেওয়াল, এতটুকুই পার্থক্য। আর আমি যে কয়দিন ছিলাম সব কয়দিনই প্রসাদ পেয়েছি হচ্ছে এই গদা ভবনে। অর্থাৎ আপনারা যদি সবচেয়ে সুস্বাদু প্রসাদ পেতে চান তাহলে আপনাদের অবশ্যই গদা ভবনে আসতে হবে। এখানে সকালেরটা 60 টাকা, দুপুরে আছে 80 টাকা এবং 150 টাকা স্পেশাল। তো এরকম রাতেরটাও সেম, এরকম কম দামে। সকালে অবশ্যই এরা দেয় না, সকালের দিকে প্রসাদ দেয় না, রাত্রে এবং দুপুরে দেয়। তো আপনারা রাত্রে এবং দুপুরে এখানে প্রসাদ পেতে পারেন এবং প্রতিটা আইটেমই খুব সুস্বাদু, কারণ আমি যে কয়দিন ছিলাম 4-5 দিন, তো প্রত্যেকটা দিনই এখানে প্রসাদ পেয়েছি। এরপরে গীতা ভবনের প্রসাদ ভালো, তারপর
তারপরে নামহট্ট, তারপরে অন্নদান কমপ্লেক্সের প্রসাদ তো আলাদা বিষয়, ওটা ফ্রি প্রসাদ, আর আমি যেটা কিনে খাবেন সেটার বিষয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো সবাই এইভাবে গেলে অবশ্যই যোগাযোগ করে যেতে পারেন, বা কোনো অনুষ্ঠানের সময় গেলে অবশ্যই কিন্তু আগে থেকে রুম বুক করে যাবেন, নাহলে কিন্তু রুম পাবেন না। আর গৌরাঙ্গ কুটির এইসব জায়গা যখন পরিক্রমায় যাবেন তখন কিন্তু প্রচণ্ড ভিড় থাকে, তাই আগে থেকেই হচ্ছে রুম বুক করে তারপর যাবেন। আর এখানে কিন্তু আপনি যে টাকা দিয়ে কুপন কাটবেন, এরপরে আপনার যত ইচ্ছা হবে আপনি কিন্তু সবজি, অন্ন যেটা ইচ্ছা হবে আপনি তত বেশি নিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই, যতবার ইচ্ছা ততবার নিতে পারবেন। তো যাই হোক, আমরা এখানে প্রসাদ পাওয়ার পরে ওখান থেকে আমরা চলে আসলাম। এরপরে হচ্ছে আমরা দর্শন আরতি হওয়ার পরে আমরা মন্দিরের ভিতরে প্রবেশ করলাম এবং রাধা মাধবকে দর্শন করলাম। ওই দিন পুরো ব্ল্যাক ড্রেস পরিয়েছিল এবং এত সুন্দর লাগছিল রাধা মাধব প্লাস অষ্টসখীকে, তা বলে বোঝানো যাবে না। আর এত সামনে থেকে দেখেছিলাম। তারপরে অনেকে আবার নৃসিংহদেবের পূজার জন্য আমার কাছে প্রণামী দিয়েছিলেন, তাদের উদ্দেশ্যে আবার পূজা দেওয়ার জন্য ওইখানে যে রাধা মাধবের সামনে একজন প্রভু বসে থাকে ওনার কাছেই কিন্তু সেটা জমা দিতে হয়। প্লাস আপনারা যদি কবচ পূজা দিয়ে নিতে চান তাহলেও কিন্তু ওই প্রভুর কাছেই জমা দিতে হবে, তারপরে উনি কিন্তু সেটা দিয়ে দেবে। তো আমি এখানে সব লিখে লিখে জমা দিচ্ছিলাম এবং প্রণামী দিচ্ছিলাম, তারপরে সেটা প্রভু পূজা দিয়ে দিবে। প্লাস আপনাদের প্রভুর কবচ আমি ওখান থেকে ভরিয়েছি। তো সব কিছু মিলিয়ে এই ছিল পুরো ভিডিওটা। আর কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর কোনো তথ্য জানতে হলে অবশ্যই আমাকে জানাবেন, আমি জানানোর চেষ্টা করব।